আপনি যদি একজন করদাতা হয়ে থাকেন বা আপনারা যদি একজন কর আইনজীবী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, আপনাদের দুই পক্ষের জন্য কিন্তু এই আবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বিভিন্ন কার্যক্রমে বা বিভিন্ন কার্য পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কিন্তু যখন আপনারা কর দিবেন তখন কিন্তু আমরা সার্টিফাইড কপির জন্য সার্টিফাইড কপির অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। যদি আপনার সার্টিফাইড কপি প্রয়োজন হয়ে পড়ে তাহলে আপনি কিভাবে সেটি আবেদন করবেন, সেই আবেদন বা দরখাস্তর বিষয়টি আজকে আমরা হাতে কলমে শিখব। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সেটা আবেদনটি তো আপনি শিখবেনই, এবং কি কি কাগজপত্র আপনার সংযুক্ত করতে হবে সেটিও কিন্তু আপনি হাতে কলমে শিখতে পারবেন। তাহলে চলেন আমরা আজকে হাতে কলমে শেখার জন্য প্রস্তুতি নিয়ে নেই। যারা কর আইনজীবী পরীক্ষা দিবেন তারা কিন্তু একদম প্র্যাকটিক্যাল এটা লিখতে পারেন না আমার জানা মতে। সেটা হচ্ছিল প্রথম যদি এরকম থাকে, এটা হচ্ছিল বিষয় আপনার এটা, সেটা কি উপকর কমিশনারের নিকট সার্টিফাইড কপির জন্য আবেদন। বলতে আপনার যদি একটি সার্টিফাইড কপির প্রয়োজন হয় তাহলে সেটি কি আবেদন করবেন, কার বরাবর আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সেই বিষয়টা কিন্তু আজকে আমরা হাতে কলমে শিখব। তাহলে এইটা হচ্ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নের পরবর্তীতে আমরা যেখান থেকে শুরু করব, এই প্রশ্ন কিন্তু আমরা লিখবো না, আমরা যেখান থেকে শুরু করব সেই বিষয়টা কিন্তু আমরা এখানে এখন লিখতেছি। সর্বপ্রথম লিখবেন হচ্ছিল তারিখ। এখানে বাম পাশে যে পেজ থাকবে, A4 পেজ দেন বা লিগ্যাল সাইজের পেজ নেন, সেটা হচ্ছে আপনার কথার উপর ভিত্তি করে আপনি A4 নিতে পারেন বা লিগ্যাল সাইজের পেজ নিতে পারেন। যদি আপনি লিগ্যাল সাইজের পেজ নেন তাহলে আমি আপনাকে যদি একটু বিস্তারিত দেখাই, তাহলে দেখেন এই যে ধরেন খাতাটির ধরেন এই একটা পেজ আপনি নিলেন, পেজটিতে ধরেন এই আপনার একটা পেজ, সেই পেজটি যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, এই উপরে 1 ইঞ্চি পরিমাণ, বাম পাশে 1 ইঞ্চি পরিমাণ জায়গা কিন্তু আপনার ফাঁকা রাখতে হবে। আপনি যদি এরকম করেন যে একদম শুরু উপরে বরাবর আর এইখান থেকে যদি মনে করেন আপনি লেখা শুরু করেন তাহলে কিন্তু বিষয়টা দৃষ্টিকটু দেখায়। এবং কি আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি, দেখতেছি যে আমাদের জায়গা রাখতে হয়। কেন জায়গা রাখতে হয়? সেক্ষেত্রে আমাদের অনেক সময় এই যে ফাইল সেলাই করতে হয়, অনেক যদি বড় হয় তাহলে আমাদের এখানে কিন্তু ফাইল সেলাই করতে হয়। এর পরবর্তীতে যদি ফাইল পাঞ্চ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ জায়গা আমার এখানে চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যখন লিখবেন তা আমার অনুরোধ থাকবে অবশ্যই বাম পাশে আর হচ্ছে উপরের দিকে আপনি অবশ্যই জায়গা রেখে নেবেন যাতে করে এটা সুন্দরভাবে করা যায়। তাহলে সর্বপ্রথম কি লিখবেন, ধরেন আমি এইটাই আমার মনে করেন ধরেন A4 সাইজের পেজ, তাহলে আমি মনে করেন এখানে 1 ইঞ্চির মতো ছেড়ে নিলাম। আমার এখানে যদি ইঞ্চির মাপে অনেক বেশি, সেই ভুল ধরলে আমার ভাই হবে না, পরিমাণ মতো আমি ছেড়ে নিলাম। তাহলে সর্বপ্রথম আমি কি লিখবো হচ্ছিল তারিখ। এখন এটা আসলে কোন তারিখ লিখবো, সেটি হচ্ছিল আপনি যেই তারিখে আবেদন করতেছেন, আপনার আজকে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আজকের তারিখ, আপনি যদি পূর্বের তারিখে আবেদন করেন সেই পূর্বের তারিখ, আপনি যেই দিন আবেদন করবেন সেই দিনের তারিখটা এখানে হবে। ধরেন আজকে হচ্ছিল 10 তারিখ, তাহলে আমি যদি এরকম দেই 10 আজকে হচ্ছিল 7/7/2026। এই যে আমি মনে করেন যে তারিখটি দিলাম, এরকম আপনার একটি তারিখ দিতে হবে সর্বপ্রথম। আপনি যদি এখানে উপরে লেখা আমি মুছাও দিই, আমার এটা মনে থাকবে বা আপনাদেরও মনে থাকবে বিষয়। সার্টিফিকেট কপির জন্য বা সার্টিফাইড কপির জন্য যে আবেদন সেটি উপকর কমিশনার নিকট। সর্বপ্রথম আমি কি লিখলাম, সর্বপ্রথম হচ্ছিল তারিখ। এর পরবর্তীতে সেম একদম বরাবর সেটার বরাবর হচ্ছিল বরাবর। আমার কিন্তু পুরো সোজা আছে, আপনাদেরও চাবেন যাতে করে কোনো ধরনের বাঁকা না যায়। অবশ্য বেশিরভাগ সময় এখন হচ্ছিল হাতে আবেদন করে না, কম্পিউটার কম্পোজে হয়। তার পরবর্তীতে তো আপনার জানতে হবে, আপনি যদি কম্পিউটার কম্পোজে নিজে করেন যাতে করে অন্যের কাছে যাইতে না হয়, সেই জন্য আপনার এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে প্রথম লিখলাম কি তারিখ, পরবর্তীতে লিখলাম হচ্ছিল বরাবর। এর পরবর্তীতে আমার এটা বলছিল কার কাছে, এখানে ছিল উপকর কমিশনার, তাহলে আমি লিখবো হচ্ছিল উপকর কমিশনার, উপকর কমিশনার। এই যে উপকর কমিশনার লিখলাম, উপকর কমিশনার লেখার পরবর্তীতে আমার এখানে নিচে লিখতে হবে হলো সার্কেল। আমরা জানি যে আয়করের যে বিষয়গুলি আছে সেগুলি সার্কেল অনুযায়ী ভাগ করা থাকে। সার্কেল, আপনার যে সার্কেল সেই সার্কেল আপনি লিখবেন। আমি ধরেন সাপোজ আপনার বোঝানোর স্বার্থে বা আমাদের বোঝার স্বার্থে আমরা যে কোনো একটি কর সার্কেল লিখে দিলাম। ধরেন আমি লিখলাম কর সার্কেল 5, 4, 7,
আপনি যেটি লিখলেন, ধরেন আমি এখানে লিখলাম, এটা যখন আপনি প্র্যাকটিক্যাল, আপনি যদি একজন করদাতা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জানবেন যে আপনার সার্কেল কত। সেই সার্কেল কিন্তু যে কাগজপত্র আছে তার উপর ভিত্তি করেই আপনি দিবেন। আমি যে এখানে 10 দিচ্ছি দেখে আপনার 10 দিতে হবে সেটা না, আমি কিন্তু এখানে একটা র্যান্ডম নাম্বার দিলাম, এটা কিন্তু আপনার হবে না। এর পরবর্তীতে ধরেন সার্কেল 10, এর পরবর্তীতে হলো কর অঞ্চল। কর অঞ্চল, ধরেন কর অঞ্চল 5, যে কোনো একটা। আপনি যদি করদাতা হন বা আপনার যদি ক্লায়েন্ট বা আপনার মক্কেল যদি করদাতা হয়ে থাকেন বা আপনি যদি সেই কাজটি নিয়ে থাকেন তাহলে কিন্তু এটি আপনার কাছে তথ্যটি থাকবে যে কোন সার্কেল কত আর কর অঞ্চল কত। তাহলে আমার এখানে এতটুকু। এর পরবর্তীতে এটা কোথায়, এটা হচ্ছে ঢাকা, এই হচ্ছে ঢাকা। তাহলে তারিখ গেল, বরাবর গেল, উপকর কমিশনার, সার্কেল 10, কর অঞ্চল 5, ঢাকা। এটা হচ্ছে আমার ফরম্যাট। এই ফরম্যাটে আপনি লিখবেন যাতে করে সোজা হয়। আমারটা কিন্তু অলরেডি বাঁকা চলে গিয়েছে, আপনাদেরটা যাতে না যায় সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। যখন খাতাতে লিখবেন তখন কিন্তু সোজাই যাবে আশা করি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে বিষয়। সেম বরাবরে লিখতে হবে বিষয়। বিষয়, বিষয় আমাদের কি? বিষয় হচ্ছে আমরা উপকর কমিশনারের কাছ থেকে একটা সার্টিফাইড কপির জন্য আবেদন করব। তাহলে আমাদের বিষয় হচ্ছে ধরেন আমি 24-25 দেই, 2024-2025 করবর্ষের করবর্ষের রিটার্নের এই যে এখানে একটা সার্টিফাইড কপির জন্য আবেদন, কপির জন্য আবেদন। এই হচ্ছে আমার বিষয়। কি লিখলাম তাহলে? প্রথমে আমাদের একটা ফরম্যাট হয়ে গেল, দ্বিতীয়টি হচ্ছে আমার যে বিষয়, আমি যে উপকর কমিশনের কাছে একটা আবেদন করতেছি, কোন বিষয়ে আবেদন করতেছি সেটা হচ্ছে 2024-25 করবর্ষের রিটার্নের সার্টিফিকেট কপির জন্য আমি একটি আবেদন করতেছি। এর পরবর্তীতে যে ধাপটি আছে সেখানে আমরা লিখবো হচ্ছে সেম বরাবর লিখে হচ্ছে এখানে লিখবো হচ্ছে জনাব লিখে একটি কমা দিব। কমা দেওয়ার পরবর্তীতে আমরা যে পূর্বে যখন ছোটবেলায় পড়েছিলাম তখন কিন্তু লিখেছিলাম জনাবের পর এখান থেকে লেখা শুরু করছিলাম। এখন এখান থেকে লেখা শুরু হবে না, এখন সম্পূর্ণ এক সাইড থেকে লেখা শুরু হবে। তার পরবর্তীতে আমরা কি লিখবো? বিনীত নিবেদন। এই যে বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী এখন হচ্ছে আপনার লিখতে হবে নাম যদি আপনার নাম যেটি আছে সেটি হচ্ছে কিসের ভিত্তিতে নাম হবে? আপনার 3 সার্টিফিকেট অনুযায়ী যে নাম আছে, আপনি যে নামে আবেদন করছেন, যেমন দেখা যায় আপনার একটি ডাক নাম থাকতে পারে, আর আপনার হচ্ছে যে 3 আছে 3 সার্টিফিকেট একটি নাম থাকতে পারে। যদি দুটি নাম আলাদা হয় তাহলে কিন্তু সমস্যা। আপনি এখানে যখন আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনার 3 সার্টিফিকেটে যে নামটি থাকবে আপনার সেই নামটি আপনার দেওয়া বাধ্যতামূলক। আপনি যদি অন্য কোনো নাম দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল হবে। তাহলে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ, যে নাম আছে সেই নাম দিবেন। আমি ধরেন এখানে নাম দিলাম মোহাম্মদ সালাম। জাহার TIN নাম্বার। এখানে হচ্ছে আপনি TIN নাম্বারটা দিবেন। ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9, এই ধরুন 10। এই হচ্ছে তার TIN নাম্বার। এর পরবর্তীতে আমরা এখান থেকে মুছলে আমি উপরের দিকে যাই। আপনারা অবশ্যই মনে হয় বুঝতে পারছেন, যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে বলতে পারেন, সমস্যা নেই। সেটা হচ্ছে এখানে দেওয়ার পরবর্তীতে আপনার সার্কেলে নিয়মিত একজন করদাতা তাহলে আমার কি হলো? বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ সালাম, যার TIN নাম্বার হচ্ছিল
যে টিআইএন নাম্বারটি থাকবে সেই টিআইএন নাম্বার। এর পরবর্তীতে আমরা লেখা হয়েছিল আপনার সার্কেলে নিয়মিত একজন করদাতা। এর পরবর্তীতে আমার বিগত আপনি যেই তারিখে আপনি রিটার্নটি সাবমিট করেছিলেন সেই তারিখটি আপনার এখানে দেওয়া উল্লেখ করতে হবে। ধরেন আপনি বিগত যেই তারিখে আপনি দিয়েছেন, ধরেন আমি মনে করলাম যে আপনি 20 তারিখে দিয়েছেন, 20/10/2024 এই তারিখে হচ্ছিল আপনি এই রিটার্নটি সাবমিট করছেন। তারিখে 2024-2025 কর বর্ষের রিটার্ন দাখিল করেছি। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলা হলো যে আমি বিনীত নিবেদনে এই যে আমি একজন নিম্ন স্বাক্ষরকারী, আমি মোহাম্মদ সালাম, আমার টিআইএন নাম্বার হতো, আমি আপনার সার্কেলে একজন নিয়মিত করদাতা, বিগত 20/10/2024 তারিখে 24-25 কর বর্ষের আমি রিটার্ন দাখিল করেছি। কখনো যাতে এরকম হয় না রিটার্ন দাখিলই করে না কিন্তু আপনি সার্টিফিকেট কপি চেয়েছেন, যদি এরকম হয় তাহলে কিন্তু সমস্যা। আপনার রিটার্ন দাখিল করে আগে নিতে হবে। এর পরবর্তীতে দাখিল করেছি। আমার উক্ত রিটার্নের বিপরীতে একটি সার্টিফিকেট কপির প্রয়োজন। সার্টিফিকেট কপির প্রয়োজন। ব্যাস, আপনার এখানে এতটুকু কথা শেষ। কি বলছিলাম, সর্বপ্রথম তারিখ বরাবর উপকার কমিশনার, কর সার্কেল, কর অঞ্চল, ঢাকা, বিষয় সার্টিফিকেট কপির জন্য আবেদন। এরপরে তো জনাব বিনীত নিবেদনে যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ সালাম, যার টিআইএন নাম্বার হচ্ছিল, যে নাম্বারটি আছে টিআইএন নাম্বার সেটা তো অবশ্যই দেখে দিবেন, টিআইএন নাম্বার দিবেন। এর পরবর্তীতে আপনার সার্কেলে নিয়মিত একজন করদাতা, বিগত 20/10/2024 তারিখে 2024-25 কর বর্ষের রিটার্ন দাখিল করেছি। আমার উক্ত রিটার্নের বিপরীতে একটি সার্টিফিকেট কপির প্রয়োজন। আমাদের এই যে বিষয়টি ছিল, প্রশ্নটি ছিল সার্টিফিকেট কপির আবেদন, আমরা এখানেও কি লিখছি, উক্ত রিটার্নের বিপরীতে একটি সার্টিফিকেট কপির প্রয়োজন। তার পরবর্তীতে আমি কি লিখবো, অতএব এই হচ্ছিল আমার বিষয়। জনাব বিনীত নিবেদনে যে আমি নিম্ন স্বাক্ষরকারী, এখানে লেখার পরবর্তীতে সবকিছু লিখলাম। অতএব বিনীত নিবেদনে যে আমাকে একটি সার্টিফিকেট কপি প্রদান করে বাধিত করিবেন। এই হচ্ছিল আমার মূল যে দরখাস্তের বিষয় সেটি। এর পরবর্তীতে আমরা যেটি লিখবো, এটা লেখা হয়ে যাওয়ার পর এইখানে আমরা এখন হচ্ছিল সংযুক্তি দিব, যে আসলে কি সংযুক্তি দিবে বা কে লিখছে। তাহলে আমি আবার লেখাটা মুছে দিই। লেখাটা মুছে দেওয়ার পরবর্তীতে আমার এই যে নিচে যে কাজটি আছে সেটি হচ্ছিল বিনীত নিবেদক কে ছিল, বিনীত নিবেদক ছিল মোহাম্মদ সালাম লিখলাম। এর পরবর্তীতে হলো তার মোবাইল নাম্বার দিতে পারি, এর পরবর্তীতে হচ্ছিল তার ইটিন নাম্বার, এর পরবর্তীতে হচ্ছিল তার ইটিন নাম্বার দিলাম। এর পরবর্তীতে তার মোবাইল নাম্বার দিলাম। এখন হচ্ছিল সংযুক্তিতে, এর পরবর্তীতে নিচ বরাবর হচ্ছিল আমার লিখতে হবে হচ্ছিল সংযুক্তি কি দিব, সংযুক্তি 1 নম্বরে দিব হচ্ছিল আমাদের যে স্লিপটি দিছিল, যে আমরা যে যখন আমরা রিটার্নটি দাখিল করেছিলাম, রিটার্ন দাখিল করার পরবর্তীতে আমরা কিন্তু একটা জমাকৃত রিসিপ্ট পেয়েছিলাম, স্লিপ। তাহলে আমরা হচ্ছিল রিটার্ন জমার স্লিপ, রিটার্ন জমার
স্লিপ দেব, এর 2 নাম্বার কোনো কোনো ক্ষেত্রে আপনি টিনটাও জমা দিতে পারেন। ইটিন যেটা আছে সেই ইটিনের ফটোকপি আপনি জমা দিতে পারেন। এই হচ্ছে আমার আজকের যে দরখাস্ত ছিল সেটি। তাহলে আমাদের কি হলো, সর্বপ্রথম আমরা কি লিখব? সর্বপ্রথম আমাদের এখানে প্রশ্ন হচ্ছিল উপকর কমিশনারের নিকট আপনি একটি রিটার্ন যে সাবমিট করছেন তার একটি সার্টিফিকেট কপি আপনার প্রয়োজন। তাহলে আপনি কিভাবে দরখাস্ত করবেন? সর্বপ্রথম লিখবেন তারিখ, যেই তারিখে আপনি আবেদন করবেন সেই তারিখ। পরবর্তীতে আপনি লিখবেন বরাবর, এর পরবর্তীতে উপকার কমিশনার, এর পরবর্তীতে নিচের ধাপে আপনি যেটি লিখবেন, আপনি যে সার্কেলে আছেন সেই সার্কেল আপনার অবশ্যই যে টিন সার্টিফিকেট আছে সেটিতে দেওয়া আছে, সার্কেলও দেওয়া আছে, প্লাস অঞ্চলও দেওয়া আছে যে কর অঞ্চল কত সেই কর অঞ্চলটি দিবেন। এর পরবর্তীতে নিচের ধাপে হচ্ছে ঢাকা। এরপরে যে বিষয়টি আছে সেটি লিখবেন হচ্ছে বিষয়, আপনি কোন বিষয়ের উপর কেন আপনি উপকার কমিশনারের নিকট আপনার দরখাস্তটি করছেন। তাহলে আমরা কি করছিলাম, 2024 এবং 2025 কর বর্ষের জন্য একটি সার্টিফিকেট কপি প্রয়োজন, সেই সার্টিফিকেট কপির জন্য আবেদন করেছিলাম। এর নিচের ধাপে সোজা বরাবর আমরা লিখলাম জনাব, এরপরে লিখলাম বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ সালাম, আমার ইটি নাম্বার এত, আমি আপনার কর অঞ্চলে নিয়মিত একজন করদাতা, আমার ইটির নাম্বার হচ্ছিল এটা। এর পরবর্তীতে আমরা কি লিখলাম যে আমাকে উক্ত রিটার্নের আমি একজন করদাতা, বিগত 20/8 বা 20/10 আপনার যেই তারিখে রিটার্নটি সাবমিট করেন না কেন আমি রিটার্নটি দাখিল করেছি। দাখিলকৃত রিটার্নের আমাকে একটি সার্টিফিকেট কপি প্রদান করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি বা অনুরোধ করছি। এর পরবর্তীতে হচ্ছিল নিচে অতএব বিনীত নিবেদন এই যে আমাকে উক্ত রিটার্নের বিপরীতে আমাকে একটি সার্টিফিকেট কপি প্রদান করে জন্য অনুরোধ করছি। এর পরবর্তীতে আপনি নিচে লিখবেন বিনীত নিবেদক মোহাম্মদ সালাম, বলতে যেই ব্যক্তি টিন বা যেই ব্যক্তির জন্য আপনি আবেদন করছেন, আপনি যদি করদাতা হন আপনার টিআইএন নাম্বারে যে নাম্বারটি থাকবে সেটি, আর নয়তো আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে ক্লায়েন্টের যে নাম সেই নাম কিন্তু আপনার এখানে উল্লেখ করতে হবে। এর পরবর্তীতে আপনার যে মোবাইল নাম্বার আছে বা টিআইএন নাম্বার আছে দুইটি আপনি যুক্ত করতে হবে। সংযুক্তি হিসাবে সর্বশেষ সংযুক্তি হিসাবে আপনার দিতে হবে আপনি রিটার্ন যে দাখিল করেছেন সেই রিটার্ন জমাকৃত স্লিপ আছে সেই স্লিপটি আপনি দাখিল করতে হবে। আর হচ্ছিল আপনার ইটিন যেটি ছিল এটার ফটোকপি আপনার সংযুক্ত করে আপনার উপকর কমিশনার অঞ্চলে আপনার জমা দিতে হবে। যদি আপনি জমা দেন তাহলে হচ্ছিল আপনার প্রপারভাবে একটি আবেদন হয়ে গেল। ইনশাল্লাহ এখানে আর কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ডেইলি ল একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।